তেল কই বা সর্ষে দিয়ে কই আপনারা তো নিশ্চয়ই খেয়ে থাকবেন। আজকে আপনাদের একটা আলাদা রকম কইয়ের রেসিপি আমি করে দেখাচ্ছি। আমার সাথে থাকুন। তো প্রথমে আমি কই মাছটা এরম একটু বড় কই থাকাতে 2 ভাগ করে নিয়েছি। আর এই মধ্যে দিয়ে নেব হলুদ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলও একটু সামান্য দেবেন যাতে মাছটা না ফোটে। তো একটু তেল দিয়েও মাখিয়ে নেব কই মাছটা। আর এবার এই মাছে তেল মাখানো হয়ে গেলে পরে সামান্য আমি এক এক করে মাছ আমি ভেজে নেব গরম সর্ষের তেলে। তো কড়াইতে গরম সর্ষের তেল হয়ে গেছে। এবার আমি এক এক করে এই মাছের পিস আমি ভেজে নিচ্ছি। এবার একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ সাদা সর্ষে, আপনি কালো সর্ষেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2টি কাঁচা লঙ্কা নেব এর সাথে। এটা একটু অন্য টাইপের আপনার মশলা। নুন দেব আর তার মধ্যে আমি দিয়ে নেব সামান্য একটু চিনি টেস্ট ভালো আনার জন্য। আর তারপরে দিয়ে নেব একটা টমেটো। আমি মাছ ভাজা হয়ে গেলে এই পেস্টটা দিয়ে মাছটা মাখিয়ে নেব। তো মাছ ভাজা আমি রেখে দিয়েছি, তার উপরে আমি এই পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাছটা মাখিয়ে নেব এই মশলা দিয়ে। একটু অন্য ধরনের কইয়ের রেসিপি, কিন্তু খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট, একদমই ডিফারেন্ট টেস্ট। তো হলুদ নিয়ে এবার আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য, খুব বেশি দিতে হবে না। আর এবার মাছটা ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিন যাতে পুরো মাছটায় এই মশলা কোটিং হয়ে যায়। এবার আমি একটু কড়াইতে একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই মাখা মাছটি এর মধ্যে দিয়ে নেব। তো এক এক করে আমি মাছ মাখা এই কড়াইতে বসিয়ে দেব। অনেকটা ভাপা টাইপেরই হবে, কম আঁচে বানাতে হবে। তো এই মাছ মাখাটা আমি এই কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে। আর এবার পুরো মশলাটা উপর থেকে দিয়ে ভালো করে কোট করে নেব। আপনারা দেখবেন এই টেস্ট কই মাছের একটি অসাধারণ টেস্ট আসে এই জিরে আর সর্ষের মিক্সচারে। এবার পরিমাণ মতন একটু জল দেব, খুব বেশি জল দেব না, কেন কি এই মাছের যে রেসিপিটি একটু গা মাখা ভাবেই হবে। তো এইটা দেওয়ার পরে আমি ঢেকে দেব আর সিমে রান্নাটি হবে। আমি সামান্য নুন দিয়ে নিচ্ছি, কেন কি নুনের পরিমাণটা কম ছিল সর্ষে বাটায়, তাই নুন দিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম সিমে 10 থেকে 15 মিনিট এটা রান্না করে নেব। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর তারপরে এটা রেডি হয়ে যাচ্ছে পরিবেশনের জন্য একটি আলাদা রকমের কই মাছের রেসিপি। So thank you friends and stay tuned to my channel. Bye bye.